দেখো তো কুর্তিটা একদম অন্যরকম কিনা, পুরো হটকে একটা ডিজাইনার পিস মনে হচ্ছে কিনা। অল ক্রেডিট গোজ টু ইয়েলো আলমিরা। থ্যাংকস ফর সেন্ডিং মি দিস বিউটিফুল কাশ্মীরি কুর্তা, যার প্রত্যেকটা কাজ ছিল অসাধারণ। চলো এই কুর্তিটা দিয়ে আজকে স্টাইলিং করি। এই ধরনের স্টেটমেন্ট পিস কুর্তিগুলো তোমরা যদি পরো তাহলে অনায়াসে যে কোনো প্রোগ্রামের সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে উঠবে কিন্তু তোমরাই। আমার মেকআপ ডান এবং আমি এতে কিছু অ্যাক্সেসরিজ অ্যাড করব, বাট প্রথমেই পরে নিচ্ছি একটা বিন্দি, কারণ বিন্দি ছাড়া বাঙালি লুক অসম্পূর্ণ। এবার একটা ইয়ার কাফ পরছি, যেটা আমি গড়িয়াহাট থেকে নিয়েছিলাম। ইয়ার কাফটা জাস্ট অসাধারণ। এগেন একদম স্টেটমেন্ট পিস, পুরোপুরি সাজতে হবে একদম অন্য রকমের। এরপর হাতে পরে নিচ্ছি এই অক্সিডাইজডের ব্যাঙ্গলটা, যেটা এগেন আমার ভীষণ ফেভারিট, আর এটা আমি পারচেস করেছিলাম ব্লাশ বলে এই অর্নামেন্টসের পেজটা থেকে। এই আংটিটাও কিন্তু ওখান থেকেই নেওয়া। সাজগোজের পর এবার আমি ইউজ করছি পারফিউম, আর আজকে লাগাচ্ছি প্লামের এই ভ্যানিলা পারফিউমটা। যারা সুইট ভ্যানিলা পারফিউম পছন্দ করো, বাজেট ফ্রেন্ডলিতে এটা একটা দারুণ অপশন। এবার আসি ড্রেসটাতে। ড্রেসটা এক কথায় বলতে গেলে একদমই অসাধারণ, অ্যান্ড দ্য বেস্ট পার্ট, দু সাইডে দুটো পকেট আছে, তো এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ড্রেস। আর পুরোপুরি ওভারঅল লুকটা দেখলেও মনে হবে কিন্তু একদমই আলাদা রকমের। তো সরস্বতী পুজোর দিন সকালবেলা যারা শাড়িতে কমফোর্টেবল নয়, ডেফিনেটলি এই ধরনের কুর্তা ট্রাই করতে পারো। আর যারা স্টেটমেন্ট পিস পরতে ভালোবাসো, যেটা হবে একদম ইউনিক, সবার থেকে আলাদা, তার জন্য আমি হাইলি রেকমেন্ড করবো ইয়েলো আলমিরা থেকে আসা এই কুর্তাটা। সো আর দেরি না করে তাড়াতাড়ি পারচেস করে নাও। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। বাই।